كلام الله জান কবজের কথা বলতে গিয়ে আজরাইল আমিন বান্দার মৃত্যু কিভাবে ঘটাবেন এটা বললেন যে তোমরা শুনো, মুমিন ব্যক্তির জানটা কবজ করা হবে এমন ভাবে যে যদি কোনো পাখি একটা খাঁচার ভিতর বন্দি করে রাখা হয়, খাঁচার ভিতরে আমরা পাখি বন্দি করে রাখি না, বাসায় পারি না অনেক সময়, ময়না পাখি, টিয়া পাখি, এরকম অনেক, যদি এরকম খাঁচার ভিতরে কোনো পাখি আবদ্ধ করে রাখা হয় আর পাখি যদি দেখে যে তার স্বজাতীয় ভাইয়েরা বোনেরা বা ওই জাতীয় পাখিরা খাঁচার বাহিরে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে, মনের আনন্দে কিচিরমিচির গান গাইছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তারা খাবার খাচ্ছে, এই ভিতরের পাখিটা যদি দেখে আর দরজাটা যদি ওই খাঁচার খোলা থাকে, ওই খাঁচার ভিতরে কি ওই পাখিটা থাকবে? দরজা যদি খোলা থাকে, আপনারা বুঝেন যে খাঁচার ভিতরে পাখি, ওই খাঁচার দরজাটা যদি খোলা থাকে আর বাহিরে যদি দেখে যে তার জাতি ভাইয়েরা অন্য পাখিরা কিচিরমিচির করছে, এক ডাল থেকে অন্য ডালে উড়াল পাচ্ছে, এই খাঁচার ভিতরের পাখি খাঁচার মধ্যে থাকবে? কেন থাকবে না? খোলা পাইছে, তার এই বন্দি জীবন আর তার ভালো লাগে না। এখানে যে খাবার সে পায়, এই খাবার তার ভালো লাগে না, দু একটা আইটেম পায়। আর সে যদি পৃথিবীর মুক্ত জমিনে চলে যেতে পারে, যেখান থেকে ইচ্ছা যে ফল খাইতে মন চায়, পাখি কি কেউ না করতে পারে? যেখান থেকে মন চায়, যা মন চায় তাই সে খেতে পাবে। জান্নাতি জীবনটাও হলো এমন। আল্লাহ রাসূল বললেন, মুমিন বান্দার রূহটা হলো এই পাখির মতো। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার রূহটা হলো এই পাখির দৃষ্টান্তের মতো। যখন আজরাইল আমিন তার জানটা কবজ করে, তার দেহের এই দরজাটা খুলে দেয়, দেহ নামক যে খাঁচাটা, এটার ভিতরে যে আপনার রূহটা আবদ্ধ রয়েছে, যখন সে দেহের এই খাঁচাটা খুলে দেয়, সাথে সাথে মুমিন বান্দার জানটা কবজটা যেতে আর দেরি হয় না। সকলে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে সে নিজের জানটা বিলিয়ে দেয়, মনে হয় যেন তার দেহের দিকে তাকালেই যে সে তার মায়ের কুলের দুগ্ধ পান করে ঘুমিয়ে পড়ছে, এমন মনে হয় তার দিকে তাকালেই। এটা হলো মুমিনের চিহ্ন, আলামত মুমিন বান্দাদের ক্ষেত্রে। প্রিয় উপস্থিতি, মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেছেন, কোরআনেও কিন্তু বলেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। খাঁচার ভিতরের পাখি যেমনি ভাবে বাহিরের ফল ফলান্তি দেখে, বাহিরের খাবারগুলো দেখে সে আর নিজেকে সংবরণ করতে পারে না, নিজেকে খাঁচার ভিতরে রাখতে চায় না, খাঁচা থেকে বেরিয়ে যেতে চায়, তেমনি ভাবে মুমিন বান্দার রূহ দেহ নামক এই খাঁচাটার ভিতরে আর থাকতে চায় না। আজরাইল যখন দেহের খাঁচাটা খুলে দেয়, তখন এই প্রাণ পাখিটা মুহূর্তের মধ্যেই চলে যায়, জান্নাতি বাগানে চলে যায়, ইল্লিনে চলে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত সে দেখতে থাকে যে এত কষ্টের মধ্যে দুনিয়ার জমিনে কেন থাকবো, এটা তো জান্নাতের তুলনায় একটা টয়লেট, পায়খানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, আর মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানার দরজা খোলা পাইলে মুমিন আর থাকবে না, তার মাওলার সাক্ষাতের জন্য সাথে সাথে সে বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। সে কথায় আল্লাহ রাসূল উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে মুমিনের জান কবজের সিনারিটা হবে এরকম। আর বদকারটা কেমন হবে? বদকার বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, মুমূর্ষু অবস্থা চলে, এমন সময় আজরাইল আমিন চলে আসেন,
চলে আসে। আজরাইল আমিনকে যখন সে দেখে তার অবস্থা 12টা বেজে যায়। সে আজরাইল আমিনকে সচক্ষে দেখতে পায়। সে তাকিয়ে দেখে আজরাইল আমিনের কপালের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা চক্ষু এক লাইনে দাঁড় করানো আছে। 12টা চক্ষু দেখে তার কম্পন ধরে যায়, হতাশা পেয়ে যায়, এমন পানির পিপাসা হয়। তার কাছে মনে হয় 7 সমুদ্রের পানিও যদি তাকে দেওয়া হয়, এই পানি পান করলে শেষ হয়ে যাবে, কিন্তু তার পানির পিপাসা শেষ হবে না। যখন আজরাইলকে দেখে তার আর কোনো হুঁশ থাকে না, অন্যরকম হয়ে যায়, ভয় সে কাঁপতে থাকে, কিছুই বলতে পারে না। এটার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল, বলেন এটার উদাহরণ হলো যদি একটি খাঁচা, ওই যে খাঁচার কথা বলেছিলাম, খাঁচার ভিতরে যদি একটা পাখি রাখা হয়, আর খাঁচার ওই যে দরজাটা রয়েছে, দরজার সামনে যদি একটা শিকারী বিড়াল রাখা হয়, শিকারী বিড়াল রেখে দেওয়া হয়, আর ওই খাঁচার ভিতরের যে পাখিটা রয়েছে, যখন আজরাইল আমিন যদি ওই দরজাটা খুলে দেয়, আজরাইল আমিন যখন এই দেহের দরজাটা খুলে দিতে চায়, ওই মানুষটা দরজাটা খুলে দিতে চায় না। সেই দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে যেতে চায় না, ভয় পায়। তার জীবনটাকে সে ধরে রাখতে চায়, চেষ্টা করে যে দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকবো, আরো কিছুদিন থাকবো, দুনিয়া থেকে যাব না। এই প্রাণ বায়ুটা তার দেহ থেকে বের হয়ে যায় না। আজরাইল আমিন অবশেষে তার দেহের খাঁচাটা তখন খুলে দেয়। খুলে দেওয়ার সাথে সাথে সে তো বের হয় না, তারপরেও বের হতে চায় না। কারণ হলো সে জানে আমি যদি এই খাঁচা থেকে বের হই, খাঁচার দরজার সামনেই দাঁড়িয়ে আছে শিকারী বিড়াল, আমার কোনো রক্ষা নাই। আমি এই খাঁচা থেকে বের হলে এই বিড়াল আমাকে খাপ করে ধরে ফেলবে, আমার মুক্তি নাই। দুনিয়ায় আমার জন্য জান্নাত, এই খাঁচার ভিতরেই আমি ভালো আছি, দুনিয়ার জীবনে আমি ভালো আছি। আমি মরতে চাই না, দুনিয়া থেকে আমি আর বের হতে চাই না। কারণ খাঁচা থেকে যদি সে বের হয়ে যায়, মুহূর্তের মধ্যেই ওই শিকারী বিড়াল তাকে ধরে ফেলবে। এটা হলো একজন বদকারের জীবন। সে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, সে মরতে চায় না। আল্লাহ রাসূল এটা বললেন, আমাদের জীবনের সাথেও সেটা মিলিয়ে দেখুন। আমরা যারা বেশি বেশি দুনিয়া দুনিয়া করি, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি বেশি লালায়িত হয়ে পড়েছি, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি আকর্ষণের প্রতি বেশি মহাব্বত তৈরি করেছি, তাদের অবস্থাও কিন্তু এরকম হবে, আমাদের অবস্থাও এরকম হবে। সুতরাং সেই সময় যে কখন কার এসে যাবে এটা কেউ বলতে পারবে না, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। সে সময় টানতে টানতে তার প্রাণ বায়ুটা, বৎকারের প্রাণ বায়ুটা বের হয়ে যায়। এমন মনে হয় যেমনি ভাবে একটি জীবন্ত পশু বা জীবন্ত প্রাণীর দেহ থেকে একটা চামড়া খসে বের করা হলে যেমন কষ্ট লাগে, তার চাইতেও 1000 গুণ বেশি কষ্ট হয়। চামড়া বের করলে জীবন্ত পশুর শরীর থেকে, আপনার শরীর থেকে কেমন লাগবে? মৃত্যুটা তার জন্য তেমন না, তার চাইতেও আরো অনেক বেশি কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।